আসসালামু আলাইকুম দর্শক, নির্বাচন নিয়ে শেখ হাসিনার গভীর ষড়যন্ত্র ফাঁস। আমেরিকার সাংবাদিক সব ফাঁস করলো। শেখ হাসিনা একটি ভুয়া নির্বাচন দিচ্ছে। এবার স্পষ্টভাবে তুলে ধরেছে আমেরিকার সাংবাদিকেরা। এই ভুয়া নির্বাচনের মাধ্যমে আমেরিকার কাছে, ইউরোপীয় ইউনিয়নের কাছে, জাতিসংঘের কাছে নিজেদেরকে সাধু হিসেবে তুলে ধরতে চায় ডাইনি হাসিনা। অথচ উল্টো আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যমে শেখ হাসিনাকে ভোট চোর, ভোট চূর্ণী এবং দেশকে ধ্বংসকারী হিসেবে মন্তব্য করেছে আমেরিকা। এছাড়াও আমেরিকা খুব বড় ধরনের একটি নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতির উপরে। তারা বাংলাদেশের গার্মেন্টস শিল্পর সব পোশাক বাজেয়াপ্ত করে দিতে পারে যদি শ্রমিকদের বেতন 22,000 টাকা করানো হয়। ডাইনি হাসিনা বলছে যে এই বেতনটা নাকি, অর্থাৎ 13,000 বেতনে নাকি শ্রমিকরা চলতে পারে, অথচ 22,000 টাকা দিয়েও বর্তমান বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে চলা মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু ডাইনি হাসিনা এটা কিভাবে বলছে? তো চলুন বন্ধুরা, আমরা একজন সাংবাদিকের কথা শুনে আসি। হচ্ছে 11,500 বা কত টাকা, এবং শেখ হাসিনা বলে দিচ্ছেন যে ওই টাকাতেই কাজ করতে হবে। তিনি গার্মেন্টস মালিকদের পক্ষ নিয়েছেন। চিন্তা করতে পারেন, একটা সরকার সাধারণ মানুষের প্রতি, শ্রমিকদের প্রতি তার ন্যূনতম কোনো দায়বদ্ধতা নাই। তিনি নির্দেশ দিয়ে দিচ্ছেন এটা নিয়েই কাজ করতে হবে, আর কাজ না করলে তার পুলিশ যেভাবে গুলি করে হত্যা করছে, ঠ্যাঙাচ্ছে, মানে দমন করে ফেলা হবে আর কি। আপনারা যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে পৃথিবীর অন্যান্য যেসব দেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সবাই তো আর পোশাক শিল্পের উপর নির্ভরশীল না। যেমন যুক্তরাষ্ট্রের খুব কাছের দেশ ভেনেজুয়েলা, তাদের হলো তেল শিল্প। তো তাদের তেল শিল্পের প্রধান বাজার যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোই সেখানে তেল উত্তোলন সহ এ ধরনের কাজগুলো করতে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেছেন। এখন এই ইঙ্গিত করে বলার মধ্য দিয়ে বা বিএনপির উপরে আগাম দায় চাপানোর মধ্য দিয়ে তো প্রথমত তিনি দায়মুক্ত হবেন না, আর দ্বিতীয়ত এই সমস্যার কোনো সমাধানও হবে না। তো গার্ডিয়ানের এই রিপোর্ট আমাদেরকে বলছে যে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলোর তরফ থেকে সেরকম কোনো স্যাংশন বা নিষেধাজ্ঞা আসেনি তৈরি পোশাক শিল্পের উপরে। যখন যদি শেষ পর্যন্ত এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আসে, তখন পরিস্থিতিটা কি দাঁড়াবে কল্পনা করুন তো। যে তখন এই এই যে 40-50 লক্ষ নারী শ্রমিক যারা গার্মেন্টসে কাজ করে জীবিকা নির্বাহ করে, সংসার চালায়, বাচ্চা কাচ্চার লেখাপড়ার ব্যবস্থা করে, এদের পরিণতিটা কোথায় গিয়ে দাঁড়াবে? অনেক মনে করেছেন যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলোর তরফ থেকে যদি সত্যি সত্যি শেষ পর্যন্ত কোনো নেতিবাচক পদক্ষেপ আসে, তো সেটার পরিণতি শুধু এই শিল্পকেই না, গোটা দেশকে কোথায় নিয়ে যেতে পারে সে ব্যাপারে তাদের ন্যূনতম যদি দায় দায়িত্ব বা কাণ্ডজ্ঞান থাকে, তাহলে তারা এদেরকে সতর্ক করা উচিত। এবং আমরা তো জানি যে এই ক্ষমতাসীনরা তারা ক্ষমতার ব্যাপারে এতটাই অন্ধ বা মরিয়া হয়ে উঠেছে যে দেশ জাহান্নামে যাক, জনগণের কর্মসংস্থান গোল্লায় যাক, এবং এই নারী শ্রমিকরা এক বিভীষিকাময় অবস্থায় পড়ুক, এতে তাদের কিচ্ছু যায় আসে না। তারা শুধু নিজেদের ক্ষমতাটা চায়। সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে হলো, গোটা দেশ ডুবিয়ে দিয়ে হলো তারা। দর্শক, সেনাবাহিনীর মধ্যে কিন্তু অনেকেই রয়েছে যারা কিন্তু শেখ হাসিনাকে পছন্দ করে না এবং এদের সংখ্যায় কিন্তু সবচেয়ে বেশি, অথচ এরা এখনো বসে আছে চুপ মেরে। কিন্তু জাতিসংঘ থেকে যখন সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দিবে তখনই তারা হারে হারে টের পাবে। চলুন বন্ধুরা, কনক সারোয়ারের উপস্থাপনায় এ বিষয়ে কিছু কথা এবং ভিডিও দেখে আসি। আসলে যে দাদা, এখন আমরা তো কিছু করতে পারি না, সরকার আমাদেরকে বাধ্য করবে, আপনারা কিছু বলেন। এখন প্রশ্ন হলো যে আপনারা যদি কোনো চিন্তা, আপনারা কত বলছেন, 80 বা 90 হাজার আছেন, এখানে 90% হলো এগেনস্ট এই গভর্নমেন্টের পলিসির এগেনস্টে। আপনারা যদি মনে করেন সামান্য একটু রিস্ক দিবেন না, আপনারা একটু এগিয়ে আসেন যে আপনাদেরকে এই 90% সবাইকে স্যাক করে দিবে, এটা কখনোই করবে না। আপনাদের সাহস করতে হবে আপনাদের মতো। যদি মিনার ভাই 2018 সালের রাতের বেলা যে ভোট, মানে ধরেন 30শে ডিসেম্বর, মানে আজকে 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 তার বর্ষপূর্তি একরকম ইন্নালিল্লাহ আর কি, নির্বাচনের ইন্নালিল্লাহ দিবস। কি জানি, লাইলাতুল হ্যাঁ, ইলেকশন, লাইলাতুল ভোট, লাইলাতুল লাইলাতুল ইলেকশন, ইলেকশন। লাইলাতুল ইলেকশন। এখন ধরেন কি হয়েছিল, পুলিশ কেন্দ্রের যারা দেশকে ভালোবাসে তাদেরকে কিছু করতে হবে ভাই। এভাবে চলতে পারে না। কিসে নাই তোমার সরকারই অবৈধ। রাতের বেলায় ভোট করে তুমি সব নিয়ে নিচ্ছ। 14 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে, তোমারই কোনো বেজ নাই। তুমি আবার কি আইন আবার সংবিধান রক্ষার জন্য বসে আছো? তোমার আবার কিসের চেইন অফ কমান্ডে ভাই? তুমি দেখতেছো না আইন শৃঙ্খলা রক্ষার নামে কিভাবে মানুষকে মারতেছে? এবং মিনা ভাই, আমি যে আপনাকে একটা নিউজ দেখাই, এই যে ধরেন হাসিনা ধরেন বলতেছে যে আমি একটু শেয়ার করি আপনার সাথে। ধরেন হাসিনা বলতেছে নির্বাচনের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। তো কিসের নির্বাচন?
একটা মহিলা দেখেন তার বোনের লাগাইছে জাতীয় পতাকা দিয়ে। পুরুষতার জন্য আমরা সমালোচনা করেছি, কারণ এখনো এই পরিস্থিতিতে তাদের পক্ষে একটা পরিবর্তন আনা সম্ভব যদি দেশের ভিতরে কিছু আসে। তাদের এইটা মানে না তাদের সামরিক শাসন জারি করতে হবে বা অন্য কিছু দিতে হবে, তা না। তাদের কাছে এমন কিছু টুলস রয়েছে বা এমন কিছু শক্তি রয়েছে যেগুলি যদি তারা প্রয়োগ করত শান্তিপূর্ণভাবে, উইদাউট এনি সিভিল ওয়ার, আদারওয়াইজ উই আর হেডিং ফর এ সিভিল ওয়ার। আমরা এইগুলি সবাই টের পাবেন। এখন তো খুব মজা মনে করতেছেন এই যে বিএনপি শুধু মার খাবে, জামাত মার খাবে, আর আপনারা বসে বসে রসগোল্লা খাবেন। সেটা বেশি দিন চলবে না, জাস্ট জানিয়ে রাখলাম। সেটা বেশি দিন চলবে না, কারণ আপনারা গ্লোবাল পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ কি জানিয়ে ইগনোরেন্ট। আপনারা জানেন না গ্লোবাল। এরা বলে যে বিএনপির হাতে তো তখন তো ক্ষমতা ছিল, জাস্ট ওরা এসেছে। কিন্তু এটা গত বছরের যে পুরো সেই সময়টা কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। সেই আওয়ামী লীগের ক্ষমতার ব্যাপারটাই কিন্তু এই যে পরবর্তী যে এটা এসেছিল, এটা আওয়ামী লীগের সময়ের। এটা টিআইবি কিন্তু স্পষ্ট করে নাই। এরা মানে এমন কানিংলি, মানে কিংবা একটা চতুরতার সাথে সেটা করেছে, সেটা বিএনপির উপর আসবে। এখনো কিন্তু আওয়ামী চাপাবাজরা কন্টিনিউয়াস কথা বললে, এটা তো আর কোনো কথা শুনে না, নিজেরা বলে শুধু। এই যে খালি বলে যে না বিএনপির সময় সে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, ওই সময়ে। বন্ধুরা, ডক্টর ইউনূস বলেছেন দোষ না করেও শাস্তি পেলাম। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের 6 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের 5,000 টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ে গ্রামীণ টেলিকমের সব শ্রমিককে তাদের ন্যায্য পাওনা 30 দিনের মধ্যে দিতে বলা হয়েছে। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডক্টর ইউনূস বলেন, যে দোষ করেনি সেই দোষে শাস্তি পেলাম। এটাকে ন্যায় বিচার যদি বলতে চান তাহলে বলতে পারেন। রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। খবর সংগ্রহের জন্য ভিড় জমান দেশি বিদেশি গণমাধ্যম প্রতিনিধিরা। 2021 সালের 9 সেপ্টেম্বর ঢাকার 3য় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শন আরিফুজ্জামান বাদী হয়ে ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে ওই মামলা করেন। এই মামলায় ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহানকে বিবাদী করা হয়েছে। এদিকে রায় ঘোষণার 5 মিনিটের মধ্যেই ডক্টর ইউনূস সহ 4 জনকে জামিন দেওয়া হয়েছে। এদিকে বন্ধুরা, পটিয়ায় নির্বাচনী প্রচারণায় হামলা, হুইপের বোন সহ আহত 4। চট্টগ্রামের পটিয়ায় স্বতন্ত্র ইগল প্রতীকের প্রার্থী হুইপ শামসুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। হামলায় হুইপের বোন সহ 4 জন আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, পটিয়ায় হামলার শিকার হয়ে ইগল প্রতীকের 4 জন আহত সমর্থক হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে মনির হোসেন নামের একজন গুলিবিদ্ধ। আহত আরেকজন ইগল প্রতীকের প্রার্থীর বোন। তাদের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বন্ধুরা, রিজভী বলছেন যে 7 জানুয়ারির নির্বাচন রুখে দিন। 7 জানুয়ারির নির্বাচন রুখে দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অসহযোগ আন্দোলনের জনমত তৈরি করতে লিফলেট বিতরণ শেষে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, 7 জানুয়ারির নির্বাচন বন্ধ করতে হবে। এটি একতরফা নির্বাচন, এটি অবৈধ নির্বাচন, ভাওতাবাদীর নির্বাচন, জনগণের সঙ্গে প্রতারণার নির্বাচন, ভোটারদের সঙ্গে প্রতারণা করার নির্বাচন। এই দামি নির্বাচনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য এবং নির্বাচন বয়কট করার জন্য আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। রিজভী বলেন, বিএনপি সন্ত্রাসী দল নয়, সন্ত্রাসী দল আওয়ামী লীগ। বিএনপির আন্দোলনকে ভিন্ন খাতে নিতে মানুষ পুড়িয়ে মারে আওয়ামী লীগের লোকেরা, সরকারের গোয়েন্দা সংস্থার লোকেরা। কয়েকদিন আগে ভোলায় বোমা বানাতে গিয়ে আওয়ামী সন্ত্রাসী মারা গেছে। বিভিন্ন স্থানে পেট্রোল বোমা সহ হাতে নাতে ধরা পড়েছে যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা, আর দায় চাপাচ্ছে বিএনপির উপর। তিনি বলেন, 2013, 14 ও 15 সালে তারাই বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায় চাপিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। এখন আদালতকে হুকুম দিয়ে গণহারে সাজা দেওয়া হচ্ছে। আসলে প্রধানমন্ত্রী বিরোধী দলকে নির্মূল করে চিরদিন ক্ষমতায় আঁকড়ে রাখতে চান, কিন্তু জনগণ তা হতে দেবে না। তিনি অবিলম্বে ডামি নির্বাচন বন্ধ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন আয়োজনের দাবি জানান। এদিকে বন্ধুরা, জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে বিএনপি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে হস্তক্ষেপ দিয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে বিএনপি জানিয়েছে, বর্তমান সরকারের অধীনে 2014 ও 2018 সালের 2টি বিতর্কিত নির্বাচনের পটভূমিতে আবারও আগামী 7 জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসনমূলক ও সহিংস কারচুপির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তথাকথিত এই ডামি নির্বাচন সামনে রেখে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যে নাশকতা চলছে, তাতে শুধু গণতন্ত্রকামী রাজনৈতিক নেতা কর্মীরাই নয়, নিপীড়ন নিষ্পেষণের শিকার হচ্ছেন খেটে খাওয়া প্রান্তিক মানুষও। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কাঠামোতে, বিশেষত বাস ট্রেনে পরিকল্পিত হামলার মাধ্যমে জনগণের জানমাল ও নিরাপত্তা স্বাধীনতা বিনষ্ট করছে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী।